আল্লাহ যখন কাউকে মানে সুসময় দেয়, সে সুসময় দিলে চারিদিক থেকে শুধু সুধ্বনি উঠতে থাকে। যখন বসন্ত হয় তখন কোকিলগুলো কুকু করে ডাকতে থাকে। এখন তিনি এর আগেও সিলেটে গেছেন, সিলেটের লোকজন এইভাবে তাকে পাইকারি হারে দুলাভাই বলে ডাকাডাকি করেনি। তো এইবার তিনি গেলেন, ছোট ছোট বাচ্চারাও সে বলছে ও দুলাভাই, ও দুলাভাই, জোরে জোরে ডাকাডাকি করছে। সেও তো মহা খুশি। সে বলতে যাই তোমরা চুপ করো, এত দুলাভাই দুলাভাই যদি তোমরা করো তাহলে আমি হয়তো এখান থেকে চলে যাবো। আবার সে বাপের বাড়িতে গিয়ে সে বলছে যে আপনারা কি জানেন আমি কার ছেলে। তো এই জিনিসগুলো সে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে, প্রকৃতির সাথে মিশে যাচ্ছে। 17 বছর পরে বাংলাদেশে আসছে, এসে একেবারে সরাসরি প্রধানমন্ত্রী। তো মানুষের যে ভালোবাসা, এত ব্রুট মেজরিটি, সব মিলিয়ে মানুষ যখন অতিরিক্ত পায় প্রাপ্তি, সে উদার হয়ে যায়। সে দাতা হয়ে যায়, সে মহৎ হয়ে যায়, সে পরশ পাথর হয়ে যায়। তো আমরা যদি এই মানুষটিকে আঘাত না করি, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, হয়তো তার এই গুণাবলীগুলো থাকবে, যেটাকে সহজাত বলা হয়, স্বাভাবিক। তিনি এখন স্বাভাবিক আচরণ করছেন। কেউ আরেকটি প্রশ্ন আপনাকে রেখে আমি এই পর্যায়ে বিদায় নিব। সেটি হচ্ছে, আপনি বলছেন প্রধানমন্ত্রী নির্ঝঞ্ঝাট, অর্থাৎ তার কোনো টেনশন নাই। দেশের অর্থনীতি তো ভঙ্গুর অবস্থা, পরিস্থিতিতে খুব নাজুক একটা অবস্থা। ইউনূস জামানা এবং তার আগে হাসিনা জামানার যে ভঙ্গুর অর্থনীতি, এত কিছু থাকার পর তার টেনশন নাই, আপনি কেন বলছেন? না, তার টেনশন আছে। তার টেনশনের জন্য তার অর্থমন্ত্রী আছে, তার টেনশনের জন্য তার স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এরা তো সব অভিজ্ঞতা সম্পন্ন। তারপরে তার উপদেষ্টা আছেন, মাহাদি আছেন, হুমায়ুন আছেন। হ্যাঁ, তো এতগুলো মানুষ, মানে এগুলো তো সব শিল্ড, প্রধানমন্ত্রীর এক একটা ঢাল। তো এত ঢালের পরে মানে এরা যদি প্রধানমন্ত্রীকে যদি সব টেনশন করতে হয়, তাহলে এই সমস্ত লোকজন রেখে লাভ কি বা থেকেই লাভ কি? ফলে তার যারা অন্যান্য লোকজন আছেন, তারা সকাল সন্ধ্যা পরিশ্রম করছেন, মানে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে প্রধানমন্ত্রীকে মৌলিক কিছু চিন্তা ভাবনা করার জন্য, যে প্রধানমন্ত্রী যে চিন্তাগুলো করবে সেগুলো একেবারে ইউনিক, হ্যাঁ, যেগুলোই বাংলাদেশে আর কেউ করতে পারবেন। এই জন্য তাকে তানহাই, একটা শব্দ আছে তানহাই, মানে একাকিত্ব সময় দিতে হবে। সে পরিবারের সাথে সময় কাটাবে, সে খাল কাটতে যাবে, সে কন্যার সঙ্গে বই কিনতে যাবে। এই জিনিসগুলোর মধ্যে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি করে, সে করতে গল্ফ খেলতে যাচ্ছে, সে ছুটি কাটাতে চলে যাচ্ছে, সে ইউটে অন্যান্য রাজাবাসাদের সঙ্গে সে গল্প গুজব করছে। ওইগুলোর মধ্যেই তার একটা ডিপ্লোমেসি চলে আসে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী ইংল্যান্ড থেকে আসছেন, ফলে ইংল্যান্ডের অনেকগুলো কালচার, অনেকগুলো চিন্তা চেতনা তার মধ্যে আসবে, এবং তার হয়তো আমরা ক্রিকেট বা ফুটবল খেলতেও তাকে দেখবো। হ্যাঁ, তাকেও দেখবেন, সেই জিনিসটা দেখবেন না। সেই যে সে যেভাবে গাড়ি চালিয়েছে, কারণ সে ট্রাকও চালিয়েছে, আবার বাচ্চাদের যে কার্ড, ওই যেটা এই কার্ড মানে স্পোর্টস কার্ড একটা, সেইটাও চালিয়েছে। এরপর একজন অটিস্টিক মানুষ একটা গাড়ি বানিয়েছে, সেই গাড়ির পেছনে বসে যেভাবে ধরেন সে বসেছিল, খুব একেবারে শতভাগ মানে দেবতার মতো মন মানসিকতা না হলে সাধারণত ওই ধরনের অটিস্টিক একটা মানুষ সে গাড়ি চালাচ্ছে, তার গাড়ির পিছনে বসছে, ওটা লোকটা অ্যাক্সিডেন্টও করতে পারতো। হ্যাঁ, সে অ্যাক্সিডেন্ট করতে পারতো। আর পাগলের তো কোনো নাই, মানে যে কোনো মানুষ ধরেন শারীরিকভাবে প্রতিবন্ধী, সে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারতো। কিন্তু সে 3টি কাজ করছে। প্রথমত হলো, যেটা বাচ্চা ছেলে একটা স্পোর্টস কার নিয়ে আসছে, সে সেটা চালিয়েছে। তো এইগুলো একটা বিরাট উদারতা। দ্বিতীয়ত হলো, একজন অটিস্টিক মানুষ, সে একটা গাড়ি তৈরি করেছে, সেই গাড়ি অটিস্টিক লোকটা চালিয়েছে, সে তার পেছনে যাত্রী হিসেবে বসেছে। থার্ড হলো, বাংলাদেশে ইভি প্রথমে একটা ট্রাক তৈরি করেছে, ব্যাটারি চালিত, বিদ্যুৎ চালিত ট্রাক। এই ট্রাকটা সে নিজের হাতে চালিয়েছে। এটা 4টিখানি কথা না।